গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপান পদ্মকে জড়িয়ে ধরে তার ভালোবাসা প্রকাশ করে, আর এদিকে মেহেককে রুমের বাইরে দেখে কিরণ গান্ধী ব্যানার্জি ও ভজন অবাক হয়ে যায়। মেহেক বলে, আপনারা আমার রুমের বাইরে এইভাবে কি শুনছেন? কৃপানের মা অবাক হয়ে বলে, তুমি এখানে, তাহলে ঘরের মধ্যে কে? মেহেক বলে, পদ্ম আছে। এই বলে ঘরের মধ্যে এসে দেখে কৃপান পদ্মকে জড়িয়ে আই লাভ ইউ বলছে। এরপর মেহেক শুরু করে দেয় তার নাটক, বলে, কৃপু তুমি পদ্মকে জড়িয়ে আই লাভ ইউ বলছো? আমি এটা সহ্য করতে পারবো না, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তারপর কৃপান রেগে গিয়ে ভজনকে কথা শুনিয়ে বলে, আপনার জন্য এই সবকিছু হলো। তখন পদ্ম বলে আপনি আমার সাথে চলুন, আমি মেহেক দিদিকে রাজি করাবো। এরপর মেহেক অঙ্কিতকে ফোন করে বলে, আমার পথের রাস্তা পরিষ্কার করেছি, এবার দিরাগমনে তুমি আর আমি যাব, আর কৃপান যাবে পদ্মর সাথে। এতে গীতা বড়বাবুকে ফোন করে বলে, মেহেক কিরণ গান্ধী ব্যানার্জির বাড়িতে যে ট্রান্সমিটার লাগিয়েছিল সেগুলোর থেকে কিছু রেকর্ড প্রমাণ হিসেবে সাহায্য করবে, আর আমি অগ্নিত মুখার্জিকে এই কেস থেকে নির্দোষ প্রমাণ করাবোই। আর আমার পথে এখন আমার দিদি গিনি বাধা হয়ে দাঁড়াচ্ছে। বড়বাবু বলে, তাহলে গিনির থেকে একটু সতর্ক হয়ে চলুন। এদিকে প্রলয় অগ্নিত মুখার্জিকে জানিয়ে দেয় যে বন্যি ও রাকাকে আটকাতে হবে, ওরা যেন অঙ্কিত আর মেহেকের বরণ করা না দেখে, কারণ ওরা তো জানে না এই বিয়ের সম্পর্কে। এটা শুনে তারা তাদেরকে আটকাতে চলে যায়। এদিকে বাড়ির দরজায় মেহেক আর অঙ্কিত এসে দাঁড়ালে গীতা তাদের শাক উলু দিয়ে বরণ করে নেয়। তখন বন্যি ঘরের মধ্যে থেকে উলুর আওয়াজ শুনে বুঝে নেয় যে কৃপান আর মেহেক চলে এসেছে। তখনই বন্যি বাইরে যেতে অগ্নিত মুখার্জি তার সামনে এসে নাটক করতে শুরু করে। তার কিছুক্ষণ পর পদ্মের সাথে কৃপান ও মুখার্জি বাড়িতে প্রবেশ করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।